আমি 4টা বছর থেকে এখানে সময় দিই। 4টা বছর থেকে সময় দিতে দিতে একটা সময় আমাকে নিয়ে অনেক সমালোচনা করতো। একটা সময় প্রথম পেজ ক্রিয়েট করে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করেই আমি সবাইকে ইনভাইট দিতাম। আমার নিজের কাছের মানুষগুলো যারাও কখনো আমাকে ফলো দিইনি, কখনো আমার আইডিতে যে একটা কমেন্টস করিনি, কখনো একটা লাইক দিইনি। কারণ কি? আমি বড় কিছু হয়ে যাব এই আশায় তারা টিটকিরি করছে, কিন্তু একটা সময় এই টিটকিরিগুলো আর কাজ হয়নি। এখন তারাই আমার আইডি সার্চ দিয়ে আমাকে খোঁজে, আমাকে ফলো করে, আমাকে কমেন্ট করে, আমাকে লাইক করে। এগুলো কিভাবে সম্ভব হয়েছে? এটা একদিনে সম্ভব হয়নি। আমি আমার জায়গা থেকে ছোট্ট লাইফে, আমার এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আমি আমার জায়গা থেকে সার্থক। কারণ একটাই, কারণ আপনি তো আমাকে চিনছেন, আমার ভিডিওগুলো তো আপনি দেখেন। আমার ভিডিওতে একজন মানুষ দেখুক, আমি একজন মানুষের কাছে তো পরিচিত। এটাই আমার কাছে অনেক কিছু। সো সবার ক্ষেত্রে একই রকম। আপনিও প্রথম কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসছেন, আপনাকে সমালোচনা করবে। আরে ভাই, আমি যখন স্টার নিয়ে ভিডিও তৈরি করি তখন লোকে আমাকে বলে টিকটক করে। কিন্তু যে লোকগুলোই বলতো তারাই একটা সময় এখন আমার কাছে আসে। তাদের পেজে একটা সমস্যা হলেও আমার কাছে আসে, পেজে সেট আপ দেওয়ার প্রয়োজন হলেও আমার কাছে আসে। আমার আইডি তারা সার্চ দিয়ে খুঁজে, একজন আরেকজনকে বলে দেয় ওর কাছে যা। যে লোকটার কাছে আমি একসময় ইনভাইট দিয়ে ফলোয়ারের আশায় ইনভাইট পাঠাইছিলাম, সেই লোকটাও আমাকে ফলো দিন, কিন্তু তারা আমাকে নজরে রাখছে যে আমি কি করি, কি ভিডিও ছাড়ি, এই জিনিসগুলো তারা লক্ষ্য রাখছে। কিন্তু একটা কমেন্টস করিনি, একটা লাইক করিনি। কারণ কি? আমি অনেক উপরে উঠে যাব, আমি ভালো কিছু করব, আমি এখান থেকে উপার্জন করব, এটা তারা চায়নি। কিন্তু তারা যখন এখন এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে এসেছে, এই চিন্তাটা আমি 4 বছর আগে থেকে করছি। 4 বছর আগে থেকে করার পরে এখন আমার জায়গা থেকে আমি বলতে পারি তাদের থেকে এক ধাপ হলেও আমি আমার জায়গায় এগিয়ে। আমি হইতে পারি আপনার থেকে আমি অনেক ছোট, হইতে পারি আপনার আইডি অনেক বড়, হাজার হাজার ফলোয়ার, আমার ছোট্ট আইডি, আমার অল্প ফলোয়ার। তারপরে আমি কাজ চালিয়ে গেছি, কখনো হাল ছাড়িনি। একটা জিনিস কি জানেন? আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যে অ্যাম্বিশন থাকুক না কেন, এর জন্য আপনাকে যত বড় উচ্চাকাঙ্ক্ষা থাকুক না কেন, আপনার এর জন্য জঘন্য পরিশ্রমী হতে হবে। আপনি যে কাজ করেন না কেন ওইটাই আপনার পরিশ্রম করতে হবে, ব্যাপক পরিশ্রম করতে হবে, এর কোনো তুলনা নেই। রাত নেই, দিন নেই, আপনার করতেই হবে। আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছাচ্ছে, আরেকজনের ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে, আপনার ভিডিও আরেকজনের কাছে পৌঁছাবে, এরকমভাবে আপনার আইডি যাবে। কিন্তু আপনার লাইক কমেন্টও করবেন, কেননা লাইক কমেন্ট করার মাধ্যম থেকে আপনার সাথে আরেকজনের এঙ্গেজমেন্ট হবে। আর যখন এঙ্গেজমেন্ট হবে তখন আপনার আইডিটা অনেক উপরে যাবে। কেননা একটা আইডির পিছনে প্রয়োজন কি জানেন? এঙ্গেজমেন্ট। আপনি যদি সঠিক এঙ্গেজমেন্ট না থাকে, এঙ্গেজমেন্ট মানে পাওয়ার, আমি মনে করি যে আইডির যত এঙ্গেজমেন্ট সে আইডি তত শক্তিশালী, সে আইডি তত বেশি পাওয়ার, সে আইডি তত বেশি রিস্ক করে, সে আইডি বেশি গ্রো করে। আমার ছোট্ট আইডি, আমার এঙ্গেজমেন্ট কম, তারপরে আমি প্রতিনিয়ত চেষ্টা করি, আমার অবসর সময়টা আমি এখানে সময় দিই, সবার আইডিতে কমেন্টস করি। বিশেষ করে আর যারা আমার প্রতিনিয়ত আমার আইডিতে কমেন্টস করে, স্টার সেন্ড করে, বিশেষ করে তাদের আইডি থেকে আমি ঘুরে আসার চেষ্টা করি। কেননা নিজের উপার্জিত অর্থ আমাকে সেন্ড করছে, নিজের উপার্জিত নিজের উপার্জিত অর্থ স্টারের মাধ্যমে আমাকে সেন্ড করছে, কী লাভ তার জন্য যদি আমি এতটুকু করতে না পারি তাহলে কি হলো? সো আপনার স্টার সেন্ডারের সাথেও সম্পর্ক বজায় রাখতে হবে। কেননা আপনি ফেসবুক থেকে উপার্জন করতে হলে কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই। তবে আপনি যদি একটা স্টার সেট আপ পান, এখন স্টার সেট আপ সহজে পাওয়া যায়, 500 ফলোয়ার হলে আপনি স্টার সেট আপ পাওয়া যায়। আর আপনি যদি স্টার সেট আপ পেয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি স্টার সেন্টারের সাথে যুক্ত থাকেন। এর জন্য কি হবে? যাদের আইডিতে ব্যাপক স্টার পড়ে তাদের আইডি থেকে ঘুরে আসেন। আমার আইডিতেও দেখবেন ব্যাপক স্টার পড়ে। কিভাবে পড়ে? আমি সমস্ত স্টার সেন্টারের সাথে যুক্ত, তাদেরকে আমি উপস্থাপন করি আমার আইডিতে, এর মাধ্যম থেকে আমি স্টার পেয়েছি। তাই আমি আপনাকেও বলবো আপনার কাজ চালিয়ে যেতে হবে, স্টার সেন্টারের সাথে যুক্ত থাকতে হবে, আপনিও ভালো কিছু করবেন। আমি মনে করি আমার জায়গা থেকে ফার্স্ট পেমেন্ট যদি আপনি পাইতে চান, স্টার সেন্টারের সাথে যুক্তর মাধ্যমে ফার্স্ট পেমেন্ট পাবেন। তাছাড়া আপনি ফার্স্ট পেমেন্ট খুব কষ্ট হয়ে যাবে। কবে মনিটাইজেশন পাবেন, কবে উপার্জন করবেন, কবে তার কথার প্রতিবাদ করবেন, এটা অনেক পিছনে। এর জন্য প্রয়োজন আপনার ব্যাপক পরিশ্রম চালিয়ে যান, সফলতা আসবে ইনশাআল্লাহ।